আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাদেরকে ছোটকাল থেকে শিক্ষা দীক্ষা লেখাপড়া তারবিয়া দিয়ে এমনভাবে মানুষ করার চেষ্টা করা যেন তারা জান্নাতের দিকে যায়, যেন তারা আল্লাহ তাআলা নাফরমান না হয়ে যায়। আমরা যখন স্কুলে দিয়েছি, এই স্কুলে তারা যে সাধারণ শিক্ষা নিচ্ছে এটা তো দরকার, কিন্তু সেখানে এসি রিলেশনশিপ অ্যান্ড সেক্স এডুকেশন নামে যে সাবজেক্টটা আছে, এটাকে বিভিন্ন কায়দায় শেখানোর জন্য স্কুলগুলোর যে তোড়জোড় লেগেছে। এই ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের রোল প্লে করতে পারি, আমাদের বাচ্চাগুলোকে আল্লাহ তাআলার তৌফিক দিলে মুনকার খারাপ জিনিস থেকে হেফাজত করতে পারি। শিক্ষার নামে তারা যদি সেদিকে চলে যায়, খারাপ কিছু জীবনে গ্রহণ করে ফেলে, তাহলে আমরা আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের নিজেদেরকে এবং সন্তান সন্ততি পরিবারে সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদের পিতামাতা হিসাবে যে দায়িত্ব আছে সন্তানদের প্রতি, সেটা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তাদের খোঁজ খবর ঠিকমতো রেখেছিলা, তাদেরকে ভালো শিক্ষা দিয়েছিলা, তাদেরকে কুশিক্ষা থেকে হেফাজত করেছিলে। এখন আমরা আসি যে এই স্কুলের মধ্যে RSE রিলেশনশিপ এবং সেক্স এডুকেশন, যে মানুষের মধ্যে মানুষের সম্পর্ক, দাম্পত্য জীবন এবং যৌন যে ব্যাপার রয়েছে, এগুলোর ক্ষেত্রে আমাদের স্কুলে ছেলেমেয়েরা যে সাবজেক্টটা পড়ে, এই সাবজেক্টের আন্ডারে যে লেখাপড়াটা করে, এখানে অনেক ক্ষেত্রেই ইসলামের সঙ্গে সাংঘর্ষিক অনেক কিছু তুলে ধরা হয়। ছোট্ট মনিদের মনের মধ্যে তাদের যৌন বিষয়ের অনেক কিছু আলোচনা করা হয়, যেটা অপ্রাপ্ত বয়স্ক হিসাবে তাদের মধ্যে জন্য এটা ঠিক নয়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে বলা হয় যে স্বামী স্ত্রী সম্পর্ক, পুরুষ আর মহিলার সম্পর্ক শুধু এটাই না, কেউ যদি নিজেদের মধ্যেই ছেলে ছেলে মেয়ে মেয়ে সম্পর্ক রাখতে চায়, সেটাও ঠিক আছে। এই জাতীয় কিছু জিনিস শেখানো হয় কচি মনের বাচ্চাদেরকে, আস্তে আস্তে বড় করা হয়। তখন তারা যৌবনের শুরুতে এই সমস্ত আগ্রহী জিনিসগুলো শিখে তাদের বিপথে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলোকে আমরা কিভাবে মোকাবিলা করব? এক নম্বর হচ্ছে যে আমাদের জানা দরকার কি পড়ায় এই সাবজেক্টে, এবং প্রত্যেক প্যারেন্টসের রাইট আছে পিতামাতা হিসাবে যে এই সাবজেক্টে RSE মনে থাকবে আপনাদের। এই RSE বললে যে এখানে কি পড়ান আমি একটু দেখতে চাই, সিলেবাস কি আছে, কোনো সময় লেসন প্ল্যান কি আছে আমি দেখতে চাই। তো আপনি যদি ভালো করে কথাবার্তা ইংরেজিতে না বলতে পারেন, অন্য কেউকে নিয়ে এগুলো আলোচনা করতে পারবেন, এটা আপনার রাইট আছে। আর কোনো লেসন যখন আপনি দেখবেন যে এটা খুবই আপত্তিকর, সেখানে সরকার আপনাকে আইনত সুযোগ দিয়েছে যে আপনার ছেলে মেয়েকে সেখান থেকে উইথড্র করতে পারবেন, যে না এই লেসনে আমি আমার ছেলে মেয়েকে আসতে দেব না। এটা সরকারিভাবে আইনগতভাবে রাইট আছে। কিন্তু অনেক সময় স্কুলরা একটা কথা আছে, আমাদের দেশে বাঙালিকে হাইকোর্ট দেখায়। তো এরকম কিছু করে আমাদেরকে বঞ্চিত করতে চায়, আমরা ভয় পেয়ে যাই। আমরা মনে করি এটা আবার আমার ছেলেমেয়ের অসুবিধা হয় কিনা, আমাদের হিম্মত সাহসের কমতি থাকে। এই ক্ষেত্রে আমরা অন্য যারা প্যারেন্টস আছে, যারা এডুকেটেড আছেন, যারা এগুলো সম্পর্কে জানেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা এবং এই বিষয়গুলো নিয়ে স্কুলের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, এই বিষয়গুলো নিয়ে প্রয়োজন বোধে প্যারেন্টসের সঙ্গে মিটিং করা, স্কুলের সঙ্গে মিটিং করা, গভর্নিং বডির সঙ্গে মিটিং করা, লোকাল কাউন্সিলে যোগাযোগ করা, এই জাতীয় অনেক সুযোগ রয়েছে। এবং আমাদের সব জায়গাতেই কিছু কিছু সচেতন মুসলিম ভাই বোনেরা আছেন, তারা এগুলো নিয়ে সবসময় কাজ করেন। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা দরকার। বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম হয়, সেগুলোকে ঢোকা দরকার। তো এখন আমরা তো ভালো জিনিস সেখান থেকে শিখবো, স্কুল থেকে ভালো শিক্ষার ব্যাপারে কোনো আপত্তি নাই, কিন্তু যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, আমাদের দ্বীনের শরীয়তের সঙ্গে, হালাল হারামের সঙ্গে সংঘর্ষ হয়ে যায়, সেগুলোর ব্যাপারে আমাদের রাইট আছে যে আমাদের রিলিজিয়ন এটা অ্যালাউ করে না, এটা আমাদের রাইট আছে, এই দেশের সরকার এই রাইট আমাদেরকে দিয়েছে। কিন্তু কোনো কোনো সময় স্কুল এগুলাকে আমরা বোকা মনে করে আমাদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করা, জানার চেষ্টা করা। তারপরে হচ্ছে যে আমাদের ছেলে মেয়েদেরকে
এই শিক্ষা দেওয়া যে আসলে ইসলাম কি শিখিয়েছে, পাক পবিত্রতা, হালাল হারাম, বয়স হয়ে গেলে ফ্যামিলি লাইফটা কি জিনিস, এটা যে একটা বিয়ে শাদীর মাধ্যমে স্বামী স্ত্রী নারী পুরুষের মধ্যে একটা পরিবার গঠিত হয়, এগুলোর উল্টো যদি কিছু হয়, যে সমগোত্রীয় কিছু যদি তারা চিন্তা করে এই জাতীয় যে এটা খারাপ, এটা যে শয়তানের রাস্তা, এটা যে মুনকার, এটা যে খুব ঘৃণার কাজ আল্লাহ এবং তার রাসূলের কাছে, এগুলোকে তাদের মধ্যে আলোচনা করা, খোলাখুলি কথাবার্তা বলা, এগুলা লজ্জার বিষয়, শরমের বিষয়। অনেক সময় আমরা ছেলে মেয়ের সঙ্গে আলোচনা করি না, কিন্তু বড় অ্যাক্সিডেন্ট থেকে, বড় পথভ্রষ্ট থেকে রক্ষা করার জন্যে কচি মনের ছেলে মেয়েরা স্কুলে শিক্ষকরা যেভাবে এটাকে প্রেজেন্ট করবে, খুব আকর্ষণীয় করে তুলে ধরতে পারে। তার মোকাবেলায় আমরা শুধু ধমক দিলে, আমরা শুধু খারাপ বললে হবে না। আমরা ঈমান তাদের মধ্যে আসে, দ্বীনি তালিম আসে, আল্লাহর ভয় আসে, এই সমস্ত কথাগুলো তাদের সঙ্গে শরীয়তের জ্ঞানগুলো নিয়ে আলোচনা করতে হবে। এবং একলা আপনি অনেক সময় পারবেন না, এই ক্ষেত্রে প্রয়োজন বোধে যারা অন্যান্য সচেতন প্যারেন্টস আছে আপনার স্কুলে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কি হচ্ছে, আমি তো কিছু বুঝতেছি না, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন তো এই সাবজেক্টে কি পড়াচ্ছে। এবং একসঙ্গে কাজ করলে, একজনের কাজ করতে গেলে অসুবিধা, কিন্তু যদি বেশ কিছু প্যারেন্টস একত্রিত হয়ে তারা সবাই মিলে বোঝাপড়া করে, আলাপ আলোচনা করে, তখন স্কুল কিন্তু শুনতে বাধ্য হবে। এরপরে হলো যে আমরা স্কুলের সঙ্গে যখন কথাবার্তা বলবো, অনেক সময় আমরা খুব রুক্ষভাবে কথা বলি, খুব কড়া প্রতিবাদ করি, হয়তো একটু আমরা রাগ হয়ে যাব, গোসা হয়ে যাব, তর্ক করব। এগুলোর মাধ্যমে আমরা পয়েন্ট লুজ করব। হিকমতের সাথে, বুদ্ধিমত্তার সাথে, এবং যারা বুঝে এগুলো তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদেরকে সামনে রেখে আমরা কথা বলবো, যাতে করে কথাগুলোর মধ্যে কোনো ধরনের অভদ্রতা না আসে। আমাদের দিন ইসলাম তো শিখায় আমরা ভদ্রতার সাথে সুন্দর করে আমরা মজবুত থাকতে পারি। আমাদের আলাপ আলোচনায় আমরা কম্প্রোমাইজ করার দরকার নাই, কিন্তু ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, চিল্লাচিল্লি না করে জ্ঞানের ভিত্তিতে সবরের সাথে এটাকে ডিল করতে হবে। এই জন্য পরিবারের মধ্যে ইসলামিক জ্ঞান চর্চা, পরিবারের মধ্যে মা বাবা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ের মধ্যে ভালো সম্পর্ক থাকা, পরিবারে আদর মায়া করে বড় করা, যাতে করে তারা সবসময় ছেলে মেয়েরা পরিবারের মুরব্বীদের কথাকে গুরুত্ব দেয়, যে ওনারা অনেক ভালো কথা বলেন, জ্ঞানের কথা বলেন, এগুলাকে আমাদের শোনা দরকার, শ্রদ্ধা, রেসপেক্ট হয়। এরকম পরিবেশে ছেলে মেয়েকে লালিত পালিত করা। ছেলে মেয়ের সঙ্গে দূরত্ব পয়দা হয়ে গেলে, ঘরের মধ্যে যদি আমরা ধমকাধমকি করি, ঘরের মধ্যে দূরত্ব থাকে এবং আমাদের সঙ্গে তারা কখনো ক্লোজ হয় না, তাহলে অনেক দূরত্ব পয়দা হয়ে যাবে। আর এই সুযোগে আমরা আর তাদের থেকে দূরে সরে যাব, আমাদের কথা তারা গ্রহণ করবে না। মায়া, মমতা, ভালোবাসার দিয়ে সংসারের এই ছেলে মেয়েগুলোকে আমাদের কাছে ধরে রাখতে হবে, যেন তারা মনে করে আমার মা বাবার শিক্ষা, আমার দিনের শিক্ষা, আল্লাহ রসুলের শিক্ষা, এটা অনেক গুরুত্বপূর্ণ। ওই বেচারারা এগুলো জানে না, আমরা এগুলো জানি, আমরা মুসলিম, আমাদের এত সুন্দর জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। এরকম তাদের মধ্যে ঈমানকে এবং কনফিডেন্সকে নিয়ে আসতে হবে আমাদের মধ্যে, নিজেরা এইভাবে ঘরের মধ্যে ডিল করব তাদের সাথে। আর সর্বশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন কোরআনের মধ্যে নবীদের ভাষায়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে সারাটা দিন স্কুলে থাকে, ওই পরিবেশে তারা লেখাপড়া করে, সেখানে তাদের যদি অন্য পরিবেশটা বেশি তাদেরকে ধরে ফেলে, আর আমাদের সঙ্গে সুন্দর পরিবেশ না থাকে, আমরা তাদের জন্য দোয়া না করি, তাদের সঙ্গে সময় না দেই, তাহলে অনেক গ্যাপ হয়ে যাবে এবং আমাদের ছেলে মেয়েরা বিপথে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কাজেই যারা ভালো প্যারেন্টস স্কুলে আছেন, শিক্ষিত আছেন, তাদের সঙ্গে আমরা যেন যোগাযোগ রাখি। বিষয়টা কি পড়ায়, এই বিষয়ে চলেন, আমরা খোঁজখবর নিয়ে আমাদেরকে একটু জানান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এই গুরু দায়িত্ব পালন করার জন্যে।